প্রাণ ভয়ে দিন পার করছে মোল্লাপাড়ার এক পরিবার। মাদক ব্যবসায়ীদের হুমকি ধামকিতে প্রাণ ভয়ে দিন পার করছে শহরের জেনারেল হাসপাতালের পার্শ্ববর্তী মোল্লাপাড়ার এক পরিবার। গত কয়েকদিন আগে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করায় হামলার শিকার হওয়ার পাশাপাশি তাদের প্রাণনাশের হুমকিতে দিন পার করছেন মোল্লাপাড়া এলাকার মোহাম্মদ ইসহাকের পরিবার। গত ৯ মার্চ মোহাম্মদ ইসহাক সুখিনীলগঞ্জের নির্মাণাধীন একটি বাড়িতে দায়িত্ব পালনকালে মাদক সেবন করতে আসা শাকিল ওরফে দেলু, ইকবাল, জামাই হেলাল সহ কয়েকজনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেন। পরে আটককৃতরা ভিডিও স্টেটমেন্ট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আসার আগেই পালিয়ে যায়। এ ঘটনার পর ১১ মার্চ শাকিল ওরফে দেলুর নেতৃত্বে ইসহাক সহ তার পরিবার ও এলাকার কয়েকজনের উপর হামলা করা হয়। হামলার শিকার হয়ে ইসহাকের পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তার মেয়ে মুমূর্ষু অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করার পর শাকিল ওরফে দেলুকে আটক করে পুলিশ। এরপর থেকে শাকিলের সহযোগীদের হুমকি ধামকিতে দিন পার করছে ইসহাকের পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এ বিষয়ে ইসহাকের পরিবারের সদস্যরা বলেন, ওদের আগের দিন আমার সার্ভিস কাজ শুরু হয়েছে বিল্ডিংয়ের, মানে বিল্ডিংয়ের ওই লাইন জ্বলে ওই লাইন শুরু হয়েছে। ওই আমি সেরে গেটে নিচে নামছি, নিচে দোতলার থেকে নিচে নামছে মধ্যে আমার ওই ইফতারের সেরের আগে দিয়ে আমার কাজ শুরু হয়েছে সার্ভিস কাজ শুরু হওয়ার পরের দিন আমি কঠোরভাবে ৯ তারিখে মনে করেন আমি এই ডিউটি করতেছি। ১১টা বাজে এরা ওইখানে বিল্ডিংয়ের কাছাকাছি যে হুন্ডা খাড়া করে 4জন লোক ওই বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। যখন এরা বিল্ডিংয়ের ভিতরে ঢোকার চেষ্টা করতে শাকিল সহ, তখন আমি জিজ্ঞাসা করছি তোমরা কারা? ভাই আমরা অন্য মানুষ কী জন্য আইসো? অন্য কাজে আইসি। কী কাজে আইসো? এই মার্কেটিং করতে পরে আমি চিৎকার বাক্য দিছি, ফোন করছি চারোদিকে, আমার ছেলের দিকের কাছে ফোন করছি। করার সাথে সাথে এই ব্রিজের গোড়ার থেকে মানুষ লয়ে গেছে, যাওয়া পরে এরা দৌড়িয়ে গেছে একজন একদিকে। হোন্ডা ছিল ওইখানে, হোন্ডা আটকে রাখছি। এরা যখন হোন্ডা দেয় নাই তখন আমি বহুত যুদ্ধ করার পরে হোন্ডা আটকে রাখছি। এরা একজনে একদিকে দাইছে। পরে যখন এরা গেছে, আশেপাশের লোক গেছে, এই লোক হোন্ডা কার, এই হোন্ডা তো শাকিলের, এই হোন্ডা তো অমুকের, ওই মানে এইভাবে সবাই পরিচয় দেওয়ার পরে শাকিলের হোন্ডা, তখন এই শাকিল গেছে, শাকিলেরে ডাকে নিয়েছে। শাকিলেরে ডাকে নেওয়ার পরে শাকিলে মানে বিস্তারিত বলছে যে এরা বলে মাদক সেবন করে। তো মাদক সেবন করে, এটা তো আমার বিল্ডিংয়ের ভিতরে তার মাদক সেবনের জায়গা না, আমি এটা বলছি। তো কী কারণে আর আমার বিল্ডিংয়ের এখানে গেছে? এই প্রশ্ন করার পরে এটারে লাস্টে দিয়ে এরা বলে মাদক ব্যবসায়ী করে। আমি এটা শোনার পরে আমি ওই এলাকার মুরব্বীর কাছে এদেরকে বুঝিয়ে দিয়ে আমি আমার বিল্ডিংয়ে ডিউটি করতে গেছি। এরপরে এলাকার মুরব্বীরা এদেরকে বলে জিজ্ঞাসাবাদ করছে যে আসলে এরা প্রকৃত ইয়াবা ব্যবসায়ী, এগুলোকে বলে আরও অনেক লোক আছে জড়িত, এতটুকুই আমি জানি। এরপরে আবার এরা গেছে দিন, এরপরের দিন আমি যখন ওই ইফতার করিয়া ওইখানে ডিউটি করতাম পথ দিছি, এই টাইমে আমরা ওই ব্রিজের গোড়া যখন আইছি, ওদিকে যাওয়া ধরছি, আমি যেখানে ডিউটি করি ওইখানে যাওয়ার পরেই এরা আমারে আটকাইছে। ওইখানে মন্নান ভাই ছিল, আমি ছিলাম, আর হানিবা ছিল, তারপরে অনেক লোক ছিল। এই মন্নান ভাই সহ এবং ওই হানিফ ড্রাইভার সহ আমাকে মাইক শুরু করছে। এই চিৎকার বাক্য যখন শুরু হয়ে গেছে, গণমাইক শুরু করছে, মানে গণমাইক। আমার যখন প্রথম মাইক শুরু করছে, মাইক ভরে যারা আমার সারাতে গেছে হেদেরও মারে। এরা যে সারাতে যায় হেরেগো মারে, যে সারাতে যায় হেদেরকে মারে। এই আমার মেয়ে আইসে, আমার ছেলে আইসে, আমার পরিবার আইসে, হেগরও মারছে, মানে আমাকে পুরো ফ্যামিলিরই মারছে। এরা এমনি বাইরের মানুষের খাইছে মাইক, কিন্তু আমাদের পুরো ফ্যামিলি মারছে, পুরো ফ্যামিলি মারছে। এরা মানে এরা যে ব্যবসা করে এটা তারা আমি জানি না। পরে আমি সবার থেকে শুনলাম যে এরা এই মাদক ব্যবসার সাথে জড়িত, আর বলে খারাপ কাজের সাথে বলে এরা জড়িত, চুরির সাথে তো জড়িত আছে, এরা খারাপ কাজের সাথে বলে জড়িত। এদের বহুত রিপোর্ট আছে এরকম, থানায়ও এরকম এদের নামে বলে বহুত মামলা আছে। এদেরকে আমি মামলা করতে দিয়ে শুনলাম। আমার বাবার ডিউটি করে ওইখানে, ওই একটা বিল্ডিংয়ে ডিউটি করে। তো ওইখানে বলে আগের দিন রাতে চুরি হয়েছে, তো পরের দিন রাত্রে 12টা বাজে বলে চুরি হয়েছে, 12টা বাজে বলে চুরি হয়েছে। তো এই এলাকার সবাই মিলে বলে ধরছে। তো ধরার পরে কি করছে আমি আর জানি না, 7 জন না বলে 6 জনকে বলে ধরছে। ধরার পরে আমি আর জানি না। এর পরের দিন শুনি আমার বাবাকে বলছি যে আর ডিউটি না করার জন্য। তো এর মধ্যে আমার বাবার ওইখানে বসে রয়েছে বলে আমার ভাই, আমার মামা সহ। তো
কিছুক্ষণ পরে কারা কারা ফোন দিয়ে আমার ভাইকে বলতেছে আমার বাবাকে মারে। তো আমার বাবা আর আমার বাবাকে যখন মারে তখন আমার ভাই দৌড়ায় আসছে। এর কিছুক্ষণ পরে আমি আর আমার আম্মু আসছে কিছু আয়সা দেখতেছি যে আমার ভাইকেও মারতেছে, আমার মামাকে, আমার বাবাকে মারতেছে। তো আমার আম্মু আর আমি সামনে যাই, আবার কিছুক্ষণ পরেই আমাকে নিচে মারতেছে। এর মধ্যে আমি গেছি, আমাকে মারছে, আমার এখানে লাঠি মারছে, পিঠে বাড়ি মারছে, কালো হয়ে গেছে। চুলগুলো যদি আপনি দেখতেছেন তাহলে আমি দেখাবো। চুলগুলো আমার পুরো দলা হয়ে গেছে, আমি চুল আশ্রাইতে পারতেছি না, চুল এমনভাবে ছিঁড়ছে। তাহলে বলেন আমাদের কি অপরাধ? আমার বাবা কি এদেরকে চোর বলে ধরছে দেখাই কি এই জন্য কি আমাদের পুরো ফ্যামিলিদেরকে মারবে? এরা বলে মাদক ব্যবসায়ী না কি করে, এগুলো কি আমরা জানি বলেন? হ্যাঁ, তাহলে আমরা হয়েছে, আমার বাবা হয়েছে প্যারালাইসিস মানুষ। আমার বাবা সামান্য কিছু টাকার জন্য এই কাজটা করতেছে, সামান্য 9,000 টাকার জন্য আমার বাবাকে আমরা কখনো কাজ করতে দিই না। আমার বাবা 2 বছর ধরে বসে খায়, আমার বাইরা চালায়, যেভাবে হোক আমার বাইরা কষ্ট করে খাওয়ায়। তো 9,000 টাকা বেতনে এই সার্কিটটা আমার বাড়ি ঠিক করে দিছে যে রমজান মাস একটু হাত খরচা হবে আমার বাবা। তো এই জন্য এরা আমার বাবাকে এরকম করে আমাদের ফ্যামিলিকে এরকম নির্যাতন করছে। এখন আমি এটা সুস্থ বিচার চাই, আপনারা সবাই মিলে তদন্ত করে আমাদেরকে এটার বিচার পাওয়াই দেন। আমার বাবা নিরুপায় মানুষ হয়ে আমাদেরকে যে এভাবে অত্যাচার করলো ফ্যামিলির উপরে, তাহলে এখন আমরা কোথায় গেলে বিচার পাবো, কি করলে বিচার পাবো? আপনারা আমাদেরকে বিচার পাওয়াই দেন। আমার বাবা ওইখানে ডিউটি করে, আমার বাবা ওইখানে তারপর আমাকে কল দিছে রাতের 11টার বাজে, আমাকে কল দিছে। কল দেওয়ার পর বলতেছে এখানে মাদক সেবন করতে আসছে ওরা, হ্যাঁ, আমারে উল্টাপাল্টা চিল্লাচিল্লি করতেছে। তারপর আমাকে কল দেওয়ার পর আমি আমাদের এলাকার মুরব্বীদেরকে কল দিছি। কল দেওয়ার পরে ওনারাও সহ গেছে, যাই দেখতেছে এক একজন এক এক দিকে পালাই গেছে। পালাই যাওয়ার পর মোটরসাইকেল ওইখানে ছিল, আমরাও তখন ওইখানে ছিলাম। তারপর ওদেরকে সবাইকে ইয়ার সামনে ব্রিজের সামনে আনছে। ব্রিজের সামনে আনানোর পরে সবাইকে ওইখানে ডাকছে। ডাকার পরে সবাই থেকে জিজ্ঞাসাবাদ করতেছে যে ওইখানে কি জন্য গেছে। পরে বলতেছে সেবন করতে গেছে, হ্যাঁ। তারপরে ওদের সাথে বিচার করছে, ওদের মানে করতেছে, বিচার করে দিছে। পরে দিয়ে ওরা একটা ভিডিও স্টেটমেন্ট নিছে, নিয়ে পরে ওরা মাপটাপ চাইছে। পরে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে এর একদিন পরে আমাদেরকে অতর্কিতভাবে, আমরা কালিন্দাপুর দিয়ে যাচ্ছি, ওরা আমাদেরকে আইসা অতর্কিতভাবে হামলা চালাইছে। আমরা জানিও না যে এইভাবে পরিকল্পনা করবে আমাদের সাথে। আমাদেরকে অনেক মারছে ওরা, হ্যাঁ। মারছে হচ্ছে শাকিল, তারপর আলমগীরের ছেলে কুকন, আলমগীরের ছেলে সোহেল, তারপর হচ্ছে যে কামাল। ওরা আমাদেরকে খুব গুরুতরভাবে মারছে। আমরা হসপিটালে ভর্তি ছিলাম। রশিদের ছেলে, রশিদের ওয়াইফ, আমার বোনকে এমন মারছে। আমার বোন এখন হসপিটালে বেডে কাতরাইতেছে, এমন অবস্থা আমার বোনের।